আচ্ছা রেকর্ডিং স্টার্ট করে দিচ্ছি। সো আমরা তাহলে ফেসবুকেরটা বুঝলাম যে ভোটার আইডি কার্ডের সাথে নাম এবং জন্ম তারিখ মিল রেখে আমাদের আইডি খুলতে হবে, ঠিক আছে? এটা অবশ্যই করবেন। এরপরে আমরা ফেসবুক পেজ আছে সবার একটা করে, ফেসবুক পেজ অপটিমাইজেশন জানি, ওকে জানি। পেজে আমি ঢুকতেছি না, তাহলে অপটিমাইজেশন হচ্ছে নাম ফোন নাম্বার সেট করা, মানে ঠিক জায়গা বসানো, খোলার সময় তো দেন, ওইটাই অপটিমাইজেশন, ফ্রিল্যান্সিং এর ফর্মাল ভাষা যেটা। ওকে, আচ্ছা কনফিউশন থাকলে ক্লিয়ার হয়ে নেবেন। আচ্ছা এখন আমাদের কন্টেন্টও লিখতে হয়, ঠিক আছে? এগুলো কিন্তু সেলস ফানেল ফলো করে লেখা হয়েছে। কন্টেন্ট সেলস ফানেল জানেন কোনটাই সেলস ফানেল দেখছিলেন, মানে কোন টপিকে দেখা না? ভালো একবার 10% নেগেটিভ আসছে দিবেন। সেলস ফানেলে যে চারটা আছে ওইটা সম্বন্ধে অ্যাওয়ারনেস কনসিডারেশন। আচ্ছা বুঝছি, টোফো বুফো এটা জানেন? ফেসবুক মার্কেটিং এর সেলস ফানেল ম্যাম ওটা বলছিল বাট ওকে ফাইন, ওকে। আচ্ছা এইটা আমাদের একটা পেজ, কিভাবে বুঝবো? এখানে গেলে এই যে দেখুন পেজ লেখা আছে। আচ্ছা আর নিচে একটা লেখা আছে স্পন্সর্ড, এটা কেন লেখা আসছে? অ্যাড, রাইট, এটা একটা অ্যাড দেওয়া হচ্ছে বা বুস্টিং করা হচ্ছে। তো যেখানে স্পন্সর্ড লেখা দেখবেন, দেখুন হাতের ডান সাইডেও লেখা আছে, দেখা যায়? আচ্ছা এখানেও এই যেগুলো স্পন্সর্ড থেকে আসছে। তাহলে এখন ফেসবুকে দুই রকমভাবে অ্যাড দেওয়া যায়, একটা হচ্ছে নর্মাল বুস্টিং, বুস্টিং যেটা বাংলাদেশে অ্যাভেলেবেল সার্ভিস, আর আরেকটা হচ্ছে অ্যাড ক্যাম্পেইন যেটা হচ্ছে প্রফেশনাল সার্ভিস। এখন আপনাকে সে কেউ বলবে আমাকে বুস্ট করে দেন, আপনি তাকে বোঝাবেন বুস্টিং থেকে অ্যাড ক্যাম্পেইন বেশি ভালো রেজাল্ট দেয়, ওকে? আচ্ছা দুইটা পদ্ধতি প্রায় কাছাকাছি। তো আপনি ফেসবুকে অ্যাড দিতে গেলে আপনার অবশ্যই একটা পেজ থাকতে হবে এবং আপনার নামের সাথে ভোটার আইডি কার্ডের মিল থাকতে হবে। এরপরে যা করবেন সি মোড, মানে হাতের লেফট সাইডে অপশন থেকে অ্যাড ম্যানেজার, অ্যাড ম্যানেজারে ঢুকছিলেন? গুড। আচ্ছা আমরা অ্যাড ম্যানেজারে চলে আসলাম। আচ্ছা অ্যাড ম্যানেজারে আসলো, এইটা আমাদের পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। আমরা কিন্তু অ্যাড ম্যানেজার খুলবো সেটা পরে, সেটা হচ্ছে প্রফেশনাল। কিন্তু পার্সোনাল আর প্রফেশনাল অ্যাড ম্যানেজারের ইন্টারফেস দুইটাই কিন্তু সেম, একদম সেম, শুধু ছোট্ট একটা চেঞ্জ, সেটা আমরা পরে দেখব, ওটা নিয়ে আমাদের ভাবার দরকার নেই। তো এইগুলো হচ্ছে হোম পেজ, হোম পেজে এগুলো হচ্ছে অ্যাড দেওয়া হয়নি, ঠিক আছে? মানে অ্যাড সাজানো হয়েছিল ইন ড্রাফট, ডেলিভারি অ্যাক্টিভ দেখাবে অ্যাড দেওয়া হইলে, ঠিক আছে? এগুলো দেখবো আমরা সামনে আস্তে আস্তে। এটা হচ্ছে হোম পেজ, এখানে কিছু অপশন আছে, অ্যাকাউন্ট ওভারভিউ আছে, আমাদের অ্যাকাউন্ট কি অবস্থায় আছে সেটা আমরা দেখতে পারি। অ্যাকাউন্ট ওভারভিউ যদি গ্রিন মার্ক থাকে তাহলে আমরা মোটামুটি অ্যাডটা দিতে পারবো, মানে আমাদের কোনো প্রবলেম নেই। ওভারভিউ না, আরেকটা লিঙ্ক, এটা হচ্ছে সব কিছুর একটা শর্ট কপি দেখাচ্ছে, এটা বেশি কাজে লাগে না। ক্যাম্পেইন, অডিয়েন্স আমরা আস্তে আস্তে জানবো। বিলিং অ্যান্ড পেমেন্ট, এটা নিয়ে আমাদের একটু আলোচনা আছে। আমরা যে ফেসবুকে অ্যাড দেব আমাদের একটা কস্টিং আছে না? কত করে বলেন তো? কত? 612 কিসের টাকা? আপনাদের কি চাঁদা 612 টাকা? $10 $3 612, $10 মনে হয়। $10 612। না না 612 না। আমি যে আপনি বললেন না যে কস্ট কত সেটা হ্যাঁ $1 তো অ্যাড দেওয়া যায়, হ্যাঁ নির্ধারণ করতে হবে। আচ্ছা যাই হোক, ফেসবুকে একটা চার্জ আছে, আপনি যে অ্যাড চালাবেন একটা চার্জ কাটে না? ওই চার্জটা জানা আছে? না একটা চার্জ কাটে, কত ডলার চার্জ বা কত পার্সেন্ট? আচ্ছা ওকে ফাইন, আমরা নোটপ্যাডে চলে যাই। এই হিসাব না জানলে ফেসবুক অ্যাড চালাতে আপনি পারবেন না। আচ্ছা আমাদের ফেসবুককে 15% ভ্যাট দিতে হয়, ভ্যাটের বিষয় জানা আছে? জি
আচ্ছা, কয়েকজনের জানা আছে, ভালো। 15% ভ্যাট দিতে হয় ফেসবুককে যদি আমাদের বিন নাম্বার না থাকে। বিন বিন নাম্বার কি? বিনের ফুল মিনিং কি? বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। ঠিক আছে। আচ্ছা, বিন নাম্বার, বিনের ফুল মিনিং হচ্ছে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। বিজনেস আইডেন্টিফিকেশন বানানটা একটু মিস্টেক থাকতে পারে, সরি। আচ্ছা, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। আচ্ছা, এটা হচ্ছে 15% ভ্যাট আপনার ফেসবুককে দিতে হবে। বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার 15% ভ্যাট আপনাকে এটা দিতে হবে ফেসবুককে যদি আপনার বিন নাম্বার না থাকে। এখন বিন নাম্বার কোথায় পাবেন? আপনাদের মানে যদি কোনো একটা লোকাল শপ থাকে, মুদি দোকান, কারেন্টের দোকান, স্বপ্ন, আরও তারপরে দর্জি বাড়ি আছে না, এদের প্রত্যেকের একটা বিন নাম্বার আছে। ঠিক আছে, আপনাদের যে পেমেন্ট স্লিপ দেয় না কেনার পরে, ওইখানে দেখলেও বিন নাম্বার পেয়ে যাবে। আর বিন নাম্বার হচ্ছে ধরুন আপনার বাড়ির পাশে কোনো দোকান আছে, তাদের কাছেও আছে, সো আপনি তার কাছ থেকেও শেয়ার করে নিতে পারেন। এই বিন নাম্বার হলে তারা কি করে, ট্যাক্স ভ্যাট তাদের যা আসে একবারে গভর্নমেন্টকে দিয়ে আসে। হ্যাঁ, যে কোনো কারণ দিতে হবে, কর দেয় না, ওইখানে দিয়ে আসে। এই জন্য ফেসবুককে দিতে হয় না। আর আমাদের নাই, এই জন্য আমরা কী করবো, ফেসবুককে 15% দিব। ওরাও 15% দেয়, আমরাও 15%, ওটা একটু কম লাগে। ঠিক আছে, সো এখন এই বিন নাম্বার যে কোনো কারো কাছ থেকে আপনি ম্যানেজ করে নিলেই হবে। বিশেষ যে আপনি নিলে বেশি টাকা কাটবে এমন কিছু না, একই ট্যাক্স যাবে মোটামুটি। আচ্ছা, আর সেকেন্ড ওয়ান হচ্ছে এটা অনেক সময় ফেসবুক পেজে কিনতে পাওয়া যায়। মানে বিন নাম্বার হচ্ছে ফেসবুক ধরতে পারেন, মানে কোনোভাবে ভেরিফিকেশন করা যায় না। সো 13-14 সংখ্যার একটা নাম্বার হয়, ওইটা অনেকে সেল করে, ওটাও ফেক, মানে ওরকমই, বাট সেল করে। 200-150 একবার নিয়ে নিলে লাইফ টাইম থাকে। ঠিক আছে, আমি ওইভাবেই সেটা ইউজ করি। আর পরিচিত থাকলে নিয়ে নিবে, সমস্যা নেই, এটার ভেরিফিকেশন লাগে না। এখন যদি অদূর ভবিষ্যতে লাগে সেদিন কিন্তু আমি নাই। ঠিক আছে, এটা একটা নিয়ম শুধুমাত্র। আচ্ছা, 15% বিনকে দিতে হয়। আর 15% দিতে হবে যদি আপনি বাংলাদেশ ব্যাংক কার্ড ইউজ করেন। বাংলাদেশ ব্যাংকে যে ডেবিট ডুয়াল কারেন্সি আছে না, ডেবিট বা ওই যে ডুয়াল কারেন্সি যেটা, হ্যাঁ ডুয়াল কারেন্সি যেটা, ঠিক আছে, আপনার বাংলাদেশি ব্যাংক কার্ড ইউজ করলে বাংলাদেশ ব্যাংককে, আমরা যে ডাচ বাংলা, আইএফআইসি, এগুলো বাংলাদেশি ব্যাংক না, এই কার্ড ইউজ করে যদি অ্যাড দেন তাহলে বাংলাদেশ ব্যাংকের নিয়ম আপনাকে 15% তাকে দিতে হবে প্রতি $100, প্রতি $100 15%। ওকে, এখন আপনার এইটা কিন্তু আপনার হাতে নাই, মানে আপনি $100 অ্যাড চালাইলে আপনার $115 যাবে, কোনো মিস নাই, কিন্তু এইটা আপনার হাতে আছে, তাই না? না থাকলেও করে নিতে হবে, বুঝতে পারছি? না হলে আপনি কিন্তু টোটাল 30% আপনার কেটে যাবে।
30%। আপনি যখন $100 অ্যাড চালাবেন তখন আপনার 30% নাই। 100 টাকা থেকে 30 টাকা খায়া ফেলাবে ফেসবুকে। তো এই জন্য আপনার এই বিন নাম্বারটা ম্যানেজ করতে হবে। স্যার আমাদের বলছিল পিন নাম্বার দিয়ে পেমেন্ট করতে পারেন। বিন নাম্বারতে পেমেন্ট করতে হয়। কারণ কি ছিল যে কখনো এই পিন নাম্বার দিয়ে পেমেন্ট করবে হ্যাঁ 15% দিবা, করো না। বলছিল এটা নাকি ফেক দেয়। জি না। স্যার বিক্রি করতে চাইছিল স্যার বলছিল যে ওইটা দিয়ে পিন নাম্বার দিয়ে পেমেন্ট করলে ফেক ইনফরমেশন রেকর্ডিং। রেকর্ডিং আচ্ছা, বিন নাম্বার হচ্ছে 15% ভ্যাট। এটা আমরা অবশ্যই ম্যানেজ করে ফেলবো, ঠিক আছে? ম্যানেজ করতে হবে, কারণ এটা আমাদের হাতে নাই। আর আপনার যদি পেওনিয়ার থাকে, বাইরের দেশের কার্ড থাকে, তাহলে এই 15% লাগবে না, ওই দেশের নিয়মে নাই। ওকে, আচ্ছা, তাহলে আমরা কস্টিংটা কিভাবে কাটে বুঝলাম। গুড। টিম কি ভেরিফিকেশন করতে পারবে? টিম হ্যাঁ? নাম্বার দিতে টিন টিআই টিন আলাদা, বিন আলাদা। টিমটা কি ফেসবুক ভেরিফিকেশন করতে পারবে? বিন ফেসবুকে বিন দিতে হয়, বিন আলাদা টিন ফেসবুকে হয়তো দরকার হয় না। টিন দরকার হয় মনিটাইজেশনের সময়। মনিটাইজেশন হ্যাঁ, টিন আলাদা, লাগবে ঠিক আছে? এটা হচ্ছে ট্যাক্স। ট্যাক্স আর বিন আলাদা, ঠিক আছে? এটা হচ্ছে বিজনেস। ওকে, টিন আলাদা। আমাদের অ্যাক্ট চালানোর জন্য ট্যাক্স দরকার নেই, বিজনেস হলেই হবে। আচ্ছা, গেল। এইবার আমরা তো পেমেন্ট মেথডে আসছিলাম, বিলিং অ্যান্ড পেমেন্টে। আসার পরে এখানে এটা হচ্ছে ইন্টারফেস, পেমেন্ট সেটিংস। আমার বিজনেস অ্যাকাউন্ট আলাদা আছে, ওটা আমি নেক্সটে দেখাবো। এখানে লগ ইন নাই এবং আমরা আস্তে আস্তে দেখবো, সমস্যা নেই। আচ্ছা, পেমেন্ট সেটিংস এখানে গেলে আপনারা দেখুন এই যে বিজনেস নেম, হ্যাঁ, ট্যাক্স আইডি এখানে এডিট করেন। এখানে কিছু ইনফো চাই অনেক সময়, বিজনেস পিন, এই যে বিজনেস নেম চাই, বিজ নাম্বার, ঠিক আছে? বিজনেস আইডেন্টিটি। কিন্তু এখান থেকে আমরা সেভ করব না, এটা আমাদের খুব দরকার নাই আপাতত। আমরা পেমেন্ট মেথড, অ্যাড পেমেন্ট মেথড, এইখানে দেখুন বিজনেস লোকেশন কারেন্সি অবশ্যই টাকা দিয়ে, বিডিটি ইউএসডি দিতে হবে। এখানে আমার টাকা আছে, কারণ এটা আমি ইউজ করি না এই অ্যাকাউন্ট, এটা আমার পার্সোনাল কাজে ইউজ করি। বিজনেস লোকেশন আর কারেন্সি, লোকেশন থাকবে বাংলাদেশ, কারেন্সি থাকবে ইউএসডি। অবশ্যই ইউএসডি, এই যে বাংলাদেশি টাকা আছে না, এখানে ইউএসডি থাকবে, ইউএস ডলার, ঠিক আছে? টাইম জোন জিটিএম +6, এই পর্যন্ত ঠিক আছে, সমস্যা নেই। এরপরে বিজনেস অর ট্যাক্স ইনফো অপশনাল, এটা বলতেছে কিন্তু অপশনাল। আপনার অ্যাড চালানোর জন্য বিন নাম্বার দেওয়ার প্রয়োজন নাই, কারণ না দিলে 15% ওরা নেবে, এই জন্য এটা অপশনাল বানায় রাখছে। বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বা বিন নাম্বার, ওকে? তো এইখানে আপনি নাম্বারটা দেবেন, আপনার যে বিজনেস নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনি এখানে দিবেন। আচ্ছা, এখান থেকে আপনি ধরেন একটা নাম্বার দিয়ে দিলেন, যে নাম্বারটা আপনার বিন নাম্বার। আচ্ছা, এরপর অ্যাড পেমেন্ট মেথড, ডেবিট আর ক্রেডিট কার্ড, এটা যা আছে তাই। নেক্সট, এই যে কার্ড ডিটেলস যেটা, এটা আপনাকে আপনার ব্যাংকে গেলে আপনার পাসপোর্ট থাকতে হবে। ডুয়াল কারেন্সির জন্য অবশ্যই একটা অ্যাক্টিভ পাসপোর্ট দরকার, তাই না? আচ্ছা, সো দরকার হলে, আচ্ছা, একটা অ্যাক্টিভ পাসপোর্ট দরকার। সো আপনি ব্যাংকে যাবেন, অ্যাকাউন্ট করবেন, ওইখান থেকে আপনাকে কার্ডের ইনফরমেশন দেবে, কার্ডের নাম দিবে, কার্ডের নাম্বার দিবে, এমএমএম আর সিভিভি, এটা লেখা থাকবে। এটা অনেকের থাকতেই পারে। আর কার্ডের বিষয়টা একটু বলি, কার্ড কিন্তু দুই রকমের হতে পারে। একটা হচ্ছে ডেবিট কার্ড, যেটা অনেকেই জানেন, তাই না? এটা ডেবিট কার্ডে একটা কস্ট থাকে, ডুয়াল কারেন্সি নিলে ডেবিট কার্ড দেয়, পাসপোর্ট এনডোর্স করতে হয়, একটা বাৎসরিক চার্জ কাটে 600-700 টাকা, বা কোনো কোনো জায়গায় বেশি 800-1100 কাটে। আর আরেকটা হচ্ছে প্রিপেইড কার্ড, এটা নিয়ে আইডিয়া আছে? প্রিপেইড কার্ডে এক এক জায়গায় এক এক সিস্টেম, এটা ইউজ করে খুব মজা, যে খুব একটা এই 600-700 টাকা বাৎসরিক খরচ হয়, এটা আমার খরচ হবে না। প্রিপেড কার্ড ডাচ বাংলার নিয়ম অনুযায়ী নেওয়ার সময় 575 টাকা দিয়ে নিতে হয়, লাইফ টাইম কোনো খরচ নাই। প্রিপেড কার্ডটা কি? এটা শুধু অনলাইন কেনাকাটার জন্যই আপনি ইউজ করতে পারবেন। আলিবাবা, অ্যামাজন, যেখানে ডলার ইউজ করতে হয় সেখানে আপনি ইউজ করতে পারবেন, ফেসবুকও চলবে, ওকে? আচ্ছা, এটা এক এক জায়গায় এক এক নিয়ম। তারপরে সিটি ব্যাংকে আছে, এককালীন 800 টাকা নেয়,
আর ওইখান থেকেও 200 টাকা ফেরত দেয়, 200-300 টাকা কার্ডে থেকে যায়। হ্যাঁ, এরকম মানে এককালীন একটা টাকা নেয় এবং বাৎসরিক SMS চার্জের জন্য 230 করে কাটে, এটা সিটি ব্যাংকের নিয়ম। সো এরকম কিছু কিছু কার্ড আছে যে এরকম টাকা নেয় জাস্ট একবারে, তারপর আর এত চার্জ কাটে না। কারণ ডেবিট কার্ড আপনি যদি শুধু বুস্টিং করার জন্য ডেবিট কার্ড নিতে চান আপনার কিন্তু লস। আপনি যদি অন্য জব করেন, অন্য আর্নিং থাকে, আপনি ডেবিট কার্ড নেন, কোনো ব্যাপার না। বাট প্রিপেড কার্ডের ব্যাপারটা হচ্ছে আপনি এককালীন টাকা নেবেন, টাকা দিবেন, দেন ওরা প্রিপেড কার্ড একদিনেই পাওয়া যায়। তবে অনেক সময় ব্যাংক কর্তৃপক্ষ এটা দিতে চায় না, কারণ প্রিপেড কার্ড হচ্ছে অ্যাকাউন্ট ছাড়াও আপনি করতে পারবেন। অ্যাকাউন্ট ধরেন আমার সিটি ব্যাংকে অ্যাকাউন্ট নাই, বাট আমি ওইটার প্রিপেড কার্ড ইউজ করি, সো এটা ওদের একটা লস প্রজেক্ট না, এই জন্য অনেক সময় ঝামেলা করে। হ্যাঁ, সো এই আর কি। আর ডাচ বাংলা দিয়ে বর্তমানে কিছু সময় মানে কিছুদিন যাবৎ ফেসবুকে পেমেন্ট করা যাচ্ছে না, বাট গুগলে পেমেন্ট করা যাচ্ছে। এটা ওদের সাথে ফেসবুকের একটা ঝামেলা হচ্ছে। তারপর ইবিএল আছে ইস্টার্ন ব্যাংক, ওইখান থেকেও 1100 টাকা দিয়ে 3 বছরের জন্য নিয়ে নিতে পারবেন। ঠিক আছে, এগুলো ব্যাংকে ফোন দিলে আপনারা জেনে যাবেন। সো আমি রিকমেন্ড করবো ফেসবুকের জন্য প্রত্যেকে প্রিপেড কার্ড নেবেন। যারা আজকের পর থেকে কার্ড নেবেন শুধু ফেসবুকের জন্য, তারা প্রিপেড কার্ডটা নেবেন। ক্লিয়ার? প্রিপেড কার্ডে কি আমাদের পাসপোর্ট দরকার হবে? জি, প্রিপেড কার্ডে পাসপোর্ট দরকার হবে। হ্যাঁ, ও আসতেছে 2 মিনিট। আচ্ছা, তাহলে প্রিপেড কার্ডেও আমাদের পাসপোর্ট লাগবে। ঠিক আছে, প্রিপেড কার্ডেও মানে আপনি ডলার ইউজ করতে গেলেই পাসপোর্ট লাগবে। ক্লিয়ার? ওকে, রেকর্ডিং